নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, আনন্দপুরে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, ঠিক কতজনের আগুনে পুড়ে মৃত্যু হয়েছে সে সম্পর্কে সঠিক তথ্য ঘটনার 24 ঘন্টা পরেও কিন্তু পাওয়া যাচ্ছে না। আমাকে বছর দুয়েক আগে কর্নেল পার্থ বলে এক ভদ্রলোক ফোন করেছিলেন। এই ভদ্রলোক ত্রিপুরার প্রথম কমার্শিয়াল পাইলট। পরিবেশ রক্ষায়, ইকোলজিক্যাল ব্যালেন্স মেনটেন করা, রামসার সাইটকে সংরক্ষণ, পূর্ব কলকাতা জলাভূমিকে সংরক্ষণের জন্য ভদ্রলোক লাগাতার প্রয়াস করেছেন। আধিকারিক মন্ত্রী সান্ত্রীদের দরজায় দরজায় ঘুরেছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তিনি আমাকে বলেছিলেন, দেখবেন একদিন এমন ঘটনা ঘটবে, তখন হয়তো আমাদের চোখ খুলবে। কিন্তু আমি বিশ্বাস করতে রাজি নই যে এই প্রশাসনের চোখ খুলবে। যেভাবে জলাভূমি ভরাট করে বেআইনি নির্মাণ হয়েছে পূর্ব কলকাতা জলাভূমিতে, সেখানে কোনো কিছুই মানা হয়নি। আর এখানে প্রয়োজনীয় সরকারি ছাড়পত্র ভালো রকম যোগাযোগ থাকলে খুবই সহজলভ্য। এই ঘটনার পর আমার কর্নেল পার্থর কথা মনে পড়ছিল। তার ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে গেল। রিপাবলিক বাংলা না এবিপি আনন্দে কালকে কর্নেল পার্থকে দেখলামও। উনি কিন্তু নিরলস চেষ্টা করেছেন পূর্ব কলকাতা জলাভূমির সংরক্ষণের জন্য। অত্যন্ত দুঃখজনক ঘটনা। রাজ্যের মন্ত্রীরা কতটা অসংবেদনশীল সেটা বোঝা যায় দমকল মন্ত্রী থেকে শুরু করে অরূপ বিশ্বাসের কথায়। যাই হোক, এবার আজকে আমার প্রতিবেদনের যে শিরোনাম তাতে আসি। তার আগে জানাই আপনাদের সহায়তা আমি পাচ্ছি, কৃতজ্ঞতা জানাই, ভবিষ্যতেও পাবো আশা করি। যে ডিভাইসেই আপনারা আমার অনুষ্ঠান দেখেন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশে থ্যাঙ্কস বাটনে ক্লিক করলেই আপনাদের সহায়তা আমার কাছে পৌঁছে যাবে। বঙ্গেশ্বরী হঠাৎ করে দিল্লি যাচ্ছেন। 28শে জানুয়ারি সিঙ্গুরে যাবেন তিনি। সেখানে সম্ভবত বাংলার বাড়ি প্রকল্পের আরো কিছু উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করবেন এবং তারপর ওখান থেকেই দিল্লি চলে যাবেন। দেখুন, দিল্লি বঙ্গেশ্বরী যান, সংসদের বাদল অধিবেশন হোক বা বাজেট অধিবেশন হোক, তার শুরুর আগে বা যখন চলছে অধিবেশন তখন তিনি যান। কিন্তু এবার তো সংসদের অধিবেশন শুরু হতে আরো 2-3 দিন দেরি আছে। 28শে জানুয়ারি যদি বঙ্গেশ্বরী দিল্লি যান, তার দিল্লি সফরের তাৎপর্য কিন্তু অপরিসীম। আপনারা নিশ্চয়ই জানেন যে বঙ্গেশ্বরী বছরখানেক আগে থেকে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থী। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নবান্নকে জানিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী অবশ্যই সাক্ষাৎ করবেন, কিন্তু মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক হবে না। মুখ্যমন্ত্রী যদি রাজ্যের স্বার্থে কথা বলতে চান, রাজ্যের দাবি দাওয়া নিয়ে কথা বলতে চান, তাহলে তার আমলা শাহীকে সঙ্গে নিয়ে আসতে হবে। কেন্দ্রীয় সরকারের সচিবরা থাকবেন এবং প্রধানমন্ত্রীও থাকবেন। আমনে সামনে সবকিছুর ফয়সলা হবে। রাজ্যের দাবি আর কেন্দ্রের বক্তব্য সবাই জানবেন। একটা সাদা কাগজে সেটাকে ফাইল বন্দি করে দিদিমণি প্রধানমন্ত্রীর কাছে চলে গেলেন, বেরিয়ে এসে বললেন এই দাবি জানিয়েছি, ওই দাবি জানিয়েছি, কেন্দ্র দিচ্ছে না। অনেকে বলেন তো তিনি খোকাবাবুকে বাঁচাবার জন্য প্রধানমন্ত্রীর দ্বারস্থ হন মাঝে মধ্যে। ওখানে রাজ্যের স্বার্থ, রাজ্যের দাবি দাওয়া নিয়ে একটি শব্দও তিনি খরচ করেন না। আর প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের দাবি দাওয়া জানাতে গেলে তার মুখ্য সচিব যাবেন, অর্থ সচিব যাবেন, গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব যাবেন, তারা তো যাবেন। কখনো দেখেছেন মুখ্যমন্ত্রী সচিবদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন? কখনো করেননি। তিনি একটা সাদা কাগজ বা একটা ফাইল নিয়ে চলে যান প্রধানমন্ত্রীর ওখানে। কি কথা বলেন সেটা তো বাইরে এসে বলেন না। আর অনেক প্রাজ্ঞ সাংবাদিক আছেন
তারা বলেন দিদিমণি এই বলেছেন, প্রধানমন্ত্রী এই বলেছেন। একটা সাধারণ নিয়ম সবাই মেনে চলা উচিত। ওই দুজনের মধ্যে যে বৈঠক, ওই বৈঠকের বিষয়ে একজন মুখ না খুললে কারুর পক্ষে জানা সম্ভব নয় বৈঠকে কি কি আলোচনা হচ্ছে। কিন্তু মনের মাধুরী মিশিয়ে অনেক প্রবীণ সাংবাদিক দেখি রীতিমতো ব্যাখ্যা, বিশ্লেষণ, টিকা টিপ্পণী করেন। এই আলোচনা হলো, প্রধানমন্ত্রী এই বলেছেন। কখনো পিএমও থেকে সেই বক্তব্যের সত্যতা সম্পর্কে যাচাইও করা হয় না, নিজের মনের মাধুরী মিশিয়ে এইসব কথাগুলো বলা হয়। তাহলে প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে নবান্নকে স্পষ্ট করা হয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে হলে, রাজ্যের দাবি দাওয়া নিয়ে যদি আলাপ আলোচনা করতে হয়, তাহলে আমলাকুলকে, দিদিমণিকে সঙ্গে নিয়ে আসতে হবে। নান্য পন্থা, একা একা একান্তে বৈঠক আর হবে না। কারণ প্রধানমন্ত্রীর সচিবালয় যার পর নাই ক্ষুব্ধ, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সংবাদ মাধ্যমের সামনে অভিযোগের ডালি খুলে বসেন। প্রধানমন্ত্রীর সচিবালয় মনে করেন এগুলো সম্পূর্ণ অসত্য ন্যারেটিভ তৈরি করার চেষ্টা। তাই রাজ্যের দাবি দেওয়া জানাতে গেলে ডকুমেন্টেশন করতে হবে, সংশ্লিষ্ট বিভাগের সচিবদেরও সঙ্গে নিয়ে আসতে হবে। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর কোনো বৈঠক হচ্ছে না। তাহলে দিদিমণি দিল্লি যাচ্ছেন কেন? দিদিমণি দিল্লি যাচ্ছেন জল মাপতে। ৩রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে শুনানি আছে আইপ্যাক মামলায়। ওই ইডির অভিযান, তারপরে যা যা হয়েছিল, হলফনামা জমা পড়েছে, ইডি হলফনামা দিয়ে দিয়েছে। তার আগে জল মাপতে যাচ্ছেন দিদি। হয়তো ওখানে গিয়ে কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, শ্যাম দিওয়ানের সাথে বৈঠকও করবেন। খোকাবাবু ওই সময় দিল্লিতে থাকবেন এবং ওই আইএনডিআইএ জোটের শরিক দলগুলোকে, তৃণমূল এখন চতুর্দিক থেকে তো চাপের মধ্যে পড়েছে, তাদের কংগ্রেস সহ অন্যান্য দল সংসদের অধিবেশনে এই এসআইআর এর বিরোধিতায় সরব হয়, সেটা নিশ্চিত করতে চান। দেখুন একটা জিনিস দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বেকায়দায় পড়েন তখন তিনি দিল্লি গিয়ে হঠাৎ করে আইএনডিআইএ জোটকে চাঙ্গা করার চেষ্টা করেন। এই যে অখিলেশ এসেছিলেন, এসে বড় বড় কথা বলে গেলেন। এখন দেখবেন সংসদের অধিবেশনে কংগ্রেসের সঙ্গে সমন্বয় হবে, দিদিমণি গিয়ে সবার সাথে কথা বলবেন, সোনিয়াজির সঙ্গেও দেখা করতে পারেন। যেহেতু তৃণমূল বেকায়দায় পড়েছে, আবার তিনি অন্য দলগুলোকে তাদের পাশে চাইছেন। আবার কংগ্রেস যখন সমস্যায় পড়ে, তৃণমূল তখন কংগ্রেসের থেকে দূরত্ব বজায় রাখে। এটাই হচ্ছে দিদিমণির রাজনীতির কৌশল। শুধু নিজের টুকু বুঝবো। এখন বেকায়দায় পড়েছে, সেনাবাহিনী পর্যন্ত খবরে প্রকাশ রাজ্যপালের কাছে দিদিমণির সম্পর্কে অভিযোগ করেছেন। নির্বাচন কমিশন হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে বলেছে যে মুখ্যমন্ত্রী প্ররোচনা সৃষ্টি করছেন, এসআইআর নিয়ে ফলস ন্যারেটিভ তৈরি করছেন। যতদূর খবর পাওয়া যাচ্ছে যে আইপ্যাকের কর্ণধারদের ডেকে জিজ্ঞাসাবাদ করবে ইডি, প্রয়োজনে তাদেরকে হেফাজতে নেওয়া হতে পারে, এবং আইপ্যাকের মেরুদণ্ড যদি ভেঙে যায়, তৃণমূল নির্বাচনের আগে চরম বেকায়দায় পড়বে। কারণ সংগঠনটা খোকাবাবু আইপ্যাককে আউটসোর্স করে দিয়েছেন। আইপ্যাকের সাজানো ন্যারেটিভই কিন্তু তৃণমূলের ন্যারেটিভ। খোকাবাবু কেজ প্যারটের মতো সেই কথাগুলো বলেন। আর আইপ্যাকের সঙ্গে দিদিমণির সম্পর্ক কখনো বিটার, কখনো গিটার। কখনো আইপ্যাককে তিনি প্যাক বলেন, আবার কখনো আইপ্যাক তার নয়নের মণি হয়ে ওঠে। সেজন্য প্রতীক জৈনের বাসভবনে আইপ্যাকের দপ্তরে ইডির অভিযান হলে তিনি সপার্শ্বদ পৌঁছে যান, ইডির অভিযোগ ফাইল ছিনতাই করেন। এই আবহে বঙ্গেশ্বরীর দিল্লি সফর খুবই তাৎপর্যপূর্ণ। এক, তিনি দিল্লির রাজনীতিটা বোঝার থেকে বিজেপি সরকার, বিজেপি দল হিসাবে পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে কি রণকৌশল তৈরি করছে সেটা বোঝবার চেষ্টা করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মতিগতি কি সেটা বোঝবার চেষ্টা করবে। 3, তার
ঘনিষ্ঠ আইনজীবীদের সঙ্গে, যাদেরকে কোটি কোটি টাকা দেয়া হয় ফিস বাবদ, তাদের সঙ্গে কথা বলবেন। 4, INDIA জোটের অন্য শরিকদের সঙ্গে কথা বলে বাংলায় SIR কে কেন্দ্র করে নির্বাচন কমিশন অত্যাচার চালাচ্ছে, এই ন্যারেটিভ তৈরি করে সংসদের অধিবেশনকে মুলতুবি করবেন এবং সর্বভারতীয় মিডিয়ার অ্যাটেনশন যাতে পাওয়া যায় সেই জন্য সচেষ্ট হবেন। নির্বাচন কমিশনের সিইও কি বলেছেন? এই যে তৃণমূল বলছে না SIR এর আতঙ্কে এতজনের মৃত্যু হয়েছে, কেন কমিশন ক্ষতিপূরণ দিচ্ছে না? নির্বাচন কমিশন বলছেন আমরা জেলা শাসকদের কাছ থেকে সমস্ত তথ্য জানতে চেয়েছি, এই মৃত্যু সম্পর্কিত একটা তথ্য আমাদের কাছে আসেনি। ক্ষতিপূরণ দিতে গেলে আমাদের তো কিছু নিয়ম নীতি মানতে হয়, একটা প্রাতিষ্ঠানিক নিয়ম কানুন আছে, সেগুলো যদি না মানা হয় তাহলে কি করে ক্ষতিপূরণের বিষয়টা সামনে আসবে? এত কথা বলছেন যে SIR এর আতঙ্কে এত মানুষ মারা যাচ্ছে, আত্মঘাতী হচ্ছেন, তখন কেন জেলা শাসকরা রিপোর্টটা দিচ্ছেন না সিইওকে? এখানেই তো গন্ডগোল। প্রত্যেকটা মৃত্যু দুর্ভাগ্যজনক। কেউ শারীরিক অসুস্থতার জন্য মারা গেছেন, কেউ অন্য কারণে মারা গেছেন। সমস্ত মৃত্যুর পিছনে SIR দায়ী বলে যে ন্যারেটিভটা তৈরি করছে এবং চামচাবাজার পত্রিকা সেই ন্যারেটিভটাকে কি বলবো আর কি সমর্থন করছে, কিন্তু যখন ক্ষতিপূরণের বিষয়টা আসছে তখন জেলা শাসকরা সিইওর দপ্তরে কোনো রিপোর্ট পাঠাচ্ছে না। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে বিষয়, আসলে পুরোটাই দ্বিচারিতা। এই আবহে দিদিমণি দিল্লি যাচ্ছে। দিদিমণি চেষ্টা করেন সংসদের অধিবেশন হলে একবার দিল্লি যেতে, আগের 2-1টা অধিবেশনে তিনি যেতে পারেননি, ঠিক নির্বাচনের প্রাককালে যাচ্ছেন, ওই কারণগুলোর জন্যই যাচ্ছেন। হ্যাঁ, হতে পারে তিনি জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করবেন। খোকাবাবু তো বলেছেন তিনি এসেছিলেন, কমিশন পায়ের তলায় মাটি কেঁপে উঠেছে, এবার তার পিসিমণি আসলে কমিশন এর অফিস থেকে সবাই নাকি পালাবে। দেখা যাক দিদিমণি যান কিনা জ্ঞানেশ কুমারের কাছে, যেতেই পারেন, কেন যাবেন না, তার অধিকার আছে যাওয়ার। এবং এটুকু জানিয়ে রাখি, তিনি যদি জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন, বেরিয়ে এসে ওই একই কথা বলবেন। খোকাবাবু তার অননুকরণীয় ভঙ্গিতে ডব্বাজি করেছেন, আর বঙ্গেশ্বরীও ওই একই রাস্তায় হাঁটবেন। তিনি জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবেন বলে অনেকে বলছেন, করতেও পারেন, কিন্তু তার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাকে কেন্দ্র করে, বাংলার বিধানসভা ভোটকে কেন্দ্র করে কেন্দ্রের শাসক দলের রণকৌশলটা ঠিক কি সেটা বোঝবার চেষ্টা করবেন তিনি। একটা জিনিস সবাই জানেন আপনারা, দিদিমণি যাই হোক না কেন তার নেটিভ ইন্টেলিজেন্সটা কিন্তু মারাত্মক, তাই তাকে বিজেপি যদি আন্ডারমাইন করে তার খেসারত বিজেপিকে কিন্তু দিতে হবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.